শুভ সন্ধ্যা সবাইকে। আজ 24 এপ্রিল বৃহস্পতিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো কাশ্মীরের পেহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলা নিয়ে বিতর্কিত মন্তব্য, আটক বিধায়ক আমিনুল ইসলাম। সিন্ধু জল চুক্তি বাতিলের পাল্টা যুদ্ধের ইঙ্গিত দিয়ে সিমলা চুক্তি বাতিল পাকিস্তানের। বিজেপি নেতার আশ্বাসে ভোট বয়কটের সিদ্ধান্ত বদল লক্ষ্মীচূড়ার খাসিয়া পুঞ্জিবাসীর। সংখ্যালঘুদের সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করার বিধান নেই বিজেপিতে, বললেন মন্ত্রী কৌশিক। ভুবনেশ্বরনগর শ্রীকোনা জেলা পরিষদ এলাকার বিজেপি প্রার্থীদের হয়ে জোর প্রচার মন্ত্রীর। সন্ত্রাস দমনে ভারতের পাশে আছি, মোদিকে ফোন ডোনাল্ড ট্রাম্পের। কড়া বার্তা পুতিন জিনপিংয়ের, উদ্বেগে বিশ্ব নেতারা। পঞ্চায়েত নির্বাচন ধলাইয়ে প্রচারে জড় বিজেপির। পঞ্চায়েত দখল করবে গেরুয়া দল, বললেন অমিয়কান্তি দাস। ভোট কেন্দ্র না সরানোর দাবিতে সুপ্রাকান্দিতে অভিনব প্রতিবাদ, মুখ্যমন্ত্রীর ছবি বসিয়ে পূজার্চনা গ্রামবাসীর। পহেলগাঁওয়ে হামলার বিরুদ্ধে তীব্র নিন্দা বিজেপি লিগ্যাল ও লেজিসলেটিভ সেলের। এবং সর্বশেষ খবরটি হলো বাড়িতে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা, গ্রেফতার 2। এবারে শুনুন বিস্তারিত খবর। কাশ্মীরের পেহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলা নিয়ে বিতর্কিত মন্তব্য করায় আটক করা হলো বিধায়ক আমিনুল ইসলামকে। আজ বিধায়কের বাড়ি থেকে আটক করেন বিশাল পুলিশ বাহিনী নিয়ে নগাঁও পুলিশ সুপার। তিনি পেহেলগাঁও আক্রমণ নিয়ে বিরূপ মন্তব্য করেন বলে জানা যায়। আটক করার পর দিন থেকে গুয়াহাটি নিয়ে আসা হয়। পরবর্তী খবরটি হলো ভোট কেন্দ্র না সরানোর দাবিতে সুপ্রাকান্দিতে অভিনব প্রতিবাদ, মুখ্যমন্ত্রীর ছবি বসিয়ে পূজার্চনা গ্রামবাসী। ঈশ্বর নন, এখন মুখ্যমন্ত্রী একমাত্র ভরসা। মুখ্যমন্ত্রীর ছবি বসিয়ে পূজার্চনা করেন সবাই। মূলত পুরনো ভোট কেন্দ্র না সরানোর দাবিতে অভিনব কর্মসূচি পালন করেন গ্রামবাসী। জেলা কমিশনারের উদ্দেশ্যে প্রেরণ করা হয় স্মারকপত্র। পঞ্চায়েতের ডিলিমিটেশনে ফকিরবাজার সংলগ্ন সুপ্রাকান্দি গ্রামকে দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রে যুক্ত করা হয়েছে। আগে গ্রামটি ছিল উত্তর করিমগঞ্জের অধীন, ফলে এই রেভিনিউ ভিলেজ এখন জাবদা রেভিনিউ ভিলেজের অধীনে চলে গেছে। হিন্দু সংখ্যাগরিষ্ঠ এই সুপ্রাকান্দি গ্রামে রয়েছে 68 পরিবারের বাস। উন্নয়নের দিক থেকে বঞ্চিত গ্রামটি দক্ষিণ করিমগঞ্জের অন্তর্ভুক্ত হয়। আগের ভোট কেন্দ্রেরও পরিবর্তন হয়েছে, ফলে অনেক দূরে গিয়ে তাদের ভোটদান করতে হবে। আর এতেই আপত্তি গ্রামবাসীর। গ্রামের জনগণ এই ডিলিমিটেশন প্রক্রিয়ার প্রতিবাদ করে আগামী পঞ্চায়েত নির্বাচনে ভোটদান থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন। গ্রামের 60 লোকের স্বাক্ষর সংবলিত একটি প্রতিবাদী স্মারকপত্র শ্রীভূমির জেলা কমিশনারের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। গ্রামের তরফে রিঙ্কুম এলাকার ওই স্মারকপত্র অতিরিক্ত জেলা কমিশনার মিনার্বা দেবী আরামবামের হাতে তুলে দেন। স্মারকপত্রে উল্লেখ করা হয়েছে সুপ্রাকান্দি একটি অনুসূচিত জাতি অধ্যুষিত গ্রাম। স্বাধীনতার পর থেকে জনগণ 150 নম্বর বালিকা বিদ্যালয়ের ভোট গ্রহণ কেন্দ্রে ভোট দিয়ে আসছেন। এছাড়া তাদের ওয়ার্ডে বর্তমানে 80% লোক ইসলাম ধর্মাবলম্বী, ফলে এখানে কোনোদিন হিন্দু ওয়ার্ড সদস্য হওয়ার সম্ভাবনা নেই। এসব নানা কারণে বাসিন্দারা ভোটদানের আগ্রহ হারিয়ে ফেলেছেন। যদিও ভোটদান গণতান্ত্রিক অধিকার, এই অধিকার সবার প্রয়োগ করা দরকার। এছাড়া আরও বিভিন্ন কারণের কথা এতে উল্লেখ করা হয়েছে। সামগ্রিক পরিস্থিতিতে গ্রামের হিন্দু জনগণ ভোটদানে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। অন্যদিকে মুখ্যমন্ত্রীর ছবি বসিয়ে সাধারণ মানুষ পূজার্চনা করেন, বলেন এখন মুখ্যমন্ত্রী একমাত্র ভরসা। পরবর্তী খবরটি হলো সংখ্যালঘুদের সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করার বিধান নেই বিজেপিতে, বললেন মন্ত্রী কৌশিক। বিজেপি সরকারের আমলে সংখ্যালঘুরা স্বচ্ছতার সঙ্গে প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে শুরু করে সব ধরনের সুযোগ সুবিধা ভোগ করতেন। বরং কংগ্রেস সরকারের আমলে শোষণ পীড়নের শিকার হয়েছেন সংখ্যালঘুরা। সংখ্যালঘুদের শোষণ ছিল কংগ্রেসের অঘোষিত ইস্তেহার। কংগ্রেসের দুর্গ হিসেবে পরিচিত বড়খলার ভুবনেশ্বরনগর শ্রীকোনা জেলা পরিষদ আসনে পঞ্চায়েত নির্বাচনী প্রচারে এসে এভাবে একের পর এক কংগ্রেসের বিরুদ্ধে তুপ দাগলেন লক্ষ্মীপুরের বিধায়ক তথা মন্ত্রী কৌশিক রায়। এদিন বড়খলার দুধপুরে বিশাল নির্বাচনী জনসভায় মুখ্য বক্তা হিসেবে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী কৌশিক রায় বলেন, এই জেলা পরিষদ আসনে বিজেপি সংখ্যালঘু প্রার্থী দিয়েছে আব্দুল রেজ্জাক বড়ভুইয়াকে। তিনি বলেন, এবার আব্দুল রেজ্জাককে জয়ী করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে এই আসনটি উপহার দিয়ে দেখিয়ে দেন যে সংখ্যালঘু মানুষও বিজেপির পাশে আছেন। সংখ্যালঘুরা কংগ্রেসের ভাওতার রাজনীতিতে বিশ্বাসী নয়। তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে, যদিও এই আসনটি কংগ্রেস দুর্গ হিসেবে পরিচিত, কিন্তু মনোনয়ন কেন্দ্রিক লবিবাজিতে এখানে শূন্য অবস্থান কংগ্রেসের। ওই আসনে জেলা পরিষদের সদস্য পদে কোনো প্রার্থী দিতে পারেনি কংগ্রেস, ফলে ওই আসনটি দখলের জন্য জোরদার কুচকাওয়াজ শুরু করেছে বিজেপি। এদিন বিজেপির জেলা পরিষদ পদের প্রার্থী আব্দুল রেজ্জাক বড়ভুইয়া সহ
দলের আঞ্চলিক পঞ্চায়েত সদস্য প্রার্থীদের পালে হাওয়া তুলতে জোর প্রচার অভিযান চালায় শাসক দল। এদিন মন্ত্রী কৌশিক রায় জেলা পরিষদ সহ বিজেপি মনোনীত আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদের প্রার্থীদেরও বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান। দুধপুরের এই নির্বাচনী জনসভা ছিল ভিড় চাষা। সভায় কংগ্রেসকে তুলোধুনা করে বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ বিজেপির নেতা কোনাদ পুরকায়স্থ বলেন, কংগ্রেস সরকারের আমলে পঞ্চায়েত ব্যবস্থাকে দুর্নীতির স্বর্গরাজ্য হিসেবে গড়ে তোলা হয়েছিল। গ্রামের উন্নয়নে বরাদ্দ অর্থ লুটে ফুটে খেয়ে নিজেদের পকেট গরম করেছেন কংগ্রেসের নেতারা। কিন্তু বিজেপি সরকার আসার পর সেই ব্যবস্থা পাল্টে গেছে। গ্রামের উন্নয়নের মাধ্যমে রাষ্ট্রকে বিশ্বের দরবারে শ্রেষ্ঠ আসন অধিষ্ঠিত করতে সংকল্প নিয়ে গ্রামের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে মোদী নেতৃত্বাধীন বিজেপি সরকার। পরবর্তী খবরটি হলো, কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলায় 26 জন নিরীহ পর্যটকের মৃত্যু এবং অন্তত 20 জন আহত হওয়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সরাসরি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করে তিনি বলেন, এই জঘন্য ঘটনার বিরুদ্ধে আমেরিকা ভারতের পাশে আছে, সব রকম সাহায্যের জন্য আমরা প্রস্তুত। বিদেশ মন্ত্রকের সূত্র অনুযায়ী ট্রাম্প মোদীকে আশ্বাস দেন, সন্ত্রাসের বিরুদ্ধে যৌথভাবে লড়তে প্রস্তুত আমেরিকা, যে কোনো সাহায্যের জন্য আমেরিকা তৈরি। ভারত সফরে আসা মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এক বিবৃতিতে বলেন, মানবতা বিরোধী এই হামলা অগ্রহণযোগ্য। ভারতের সঙ্গে সংহতি প্রকাশ করছি। এই হামলার পর শুধু আমেরিকা নয়, রাশিয়া, সৌদি আরব, ইটালি, ইসরায়েল, ইরান, শ্রীলঙ্কা সহ একাধিক দেশের সরকার ও রাষ্ট্রনেতারা এই বর্বর হামলার তীব্র নিন্দা করেছেন। তাদের বার্তা একটাই, জঙ্গি হামলার কোনো স্থান নেই, সন্ত্রাসবাদের বিরুদ্ধে সম্মিলিতভাবে রুখে দাঁড়াতে হবে। জঙ্গি হামলায় নিহতদের জন্য গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে পাঠানো শোকবার্তায় পুতিন জানান, এই নিষ্ঠুর সন্ত্রাসবাদী হামলার কোনো যুক্তি নেই, হামলাকারীদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করা প্রয়োজন। ভারতের সঙ্গে সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ে রাশিয়ার সহযোগিতা আরও জোরদার হবে। এদিকে নৃশংস জঙ্গি হামলার ঘটনায় ভারতের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়েছে ইসরায়েল। ইসরায়েলের রাষ্ট্রদূত রেইবেন ওজার বুধবার জঙ্গিদের কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, নিরীহ মানুষের উপর এই জঘন্য হত্যাকাণ্ড আমাদের সন্ত্রাসবাদকে সমূলে উৎপাটনের জন্য আরও দৃঢ় প্রতিজ্ঞ করে। শোকবার্তা এসেছে চীন থেকেও। দিল্লিতে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত সু ফেইহং এক্সে লিখেছেন, পহেলগাঁওয়ের হামলায় আমরা স্তম্ভিত ও নিন্দা জানাচ্ছি। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। আমরা সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে। চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র গুয়ো জিয়াকুনো বলেছেন, চীন সন্ত্রাসবাদের বিরুদ্ধে এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে। ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলানি লিখেছেন, পহেলগাঁওয়ের এই জঙ্গি হামলা ভয়াবহ, ভারতের জনগণ ও সরকারের পাশে আমরা রয়েছি। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসন এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ফন ডের লিয়েনও হামলার নিন্দা করেছেন, শোক জানিয়েছেন মালদ্বীপের তরফেও। পরবর্তী খবরটি হলো, পঞ্চায়েত নির্বাচন ধলাইয়ে প্রচারে জড় বিজেপির, পঞ্চায়েত দখল করবে গেরুয়া দল বললেন অমিয় চক্রবর্তী। পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে রাজনৈতিক দলগুলি। দলীয় প্রার্থীর পক্ষে জনমত আদায় করতে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে সবকটি রাজনৈতিক দল। তবে অন্যান্য রাজনৈতিক দল থেকে এগিয়ে রয়েছে বিজেপি। সংখ্যালঘু অধ্যুষিত শ্যামাচরণপুর শেওড়ারতল জেলা পরিষদ দখল করতে ঝাঁপিয়ে পড়েছেন দলীয় কর্মকর্তা সহ শীর্ষ নেতৃবৃন্দ। পূর্বতন দক্ষিণ দোলাইজা বর্তমানে শ্যামাচরণপুর শেওড়ারতল জেলা পরিষদ আসন এখন পর্যন্ত একবারও দখল করতে পারেনি বিজেপি। এবার আসনটি দখল করার সংকল্প নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন দলীয় কার্যকর্তারা। নির্বাচনের দিনক্ষণ এগিয়ে আসতেই মানুষের বাড়ি বাড়ি গিয়ে প্রচার শুরু করেছেন দলীয় বিধায়ক থেকে শুরু করে নেতৃস্থানীয় কর্মকর্তারা। জেলা পরিষদ প্রার্থী শবনম লস্করের হয়ে ভোট চাইলেন দোলাইয়ের রাজনীতিবিদ অমিয়কান্তি দাস। বাড়ি বাড়ি প্রচারের সময় সংবাদ মাধ্যমে কথা বলতে গিয়ে অমিয়কান্তি দাস বলেন, কাছাড় জেলায় ইতিমধ্যে 2টি জেলা পরিষদ আসনে 34টি আঞ্চলিক পঞ্চায়েত আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে বিজেপি। এ থেকে প্রমাণিত মানুষ বিজেপির পক্ষে রয়েছেন। তিনি উল্লেখ করেন, কাছাড় জেলা পরিষদ দখল করার পাশাপাশি সবকটি ব্লক বিজেপির দখলে থাকবে। সরকারের নির্দেশে বিনা প্রতীক চিহ্নে গ্রুপ সদস্য হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্য থেকে নির্বাচিত হবেন পঞ্চায়েত সভাপতি। প্রতীকবিহীন গ্রুপ সদস্যদের মধ্যে দলীয় গ্রুপ সদস্য রয়েছেন, তারা নির্বাচিত হয়ে জিপি সভাপতি নির্বাচিত করবেন। সেক্ষেত্রে সবকটি জিপিও দখল করবে বিজেপি। শ্যামাচরণপুর শেওড়ারতল জেলা পরিষদ আসন প্রসঙ্গে অমিয় দাস বলেন, বিজেপি যাকে প্রার্থী করেছে তিনি একজন সুশিক্ষিত শিলচর বার অ্যাসোসিয়েশনের আইনজীবী। তার পিতা খায়রুল আমিন লস্কর দীর্ঘদিন থেকে বিজেপিতে রয়েছেন, যিনি দলের একনিষ্ঠ কর্মী। সময়ের দুঃসময়ে রাষ্ট্রের স্বার্থে বিজেপির সঙ্গে থাকা ব্যক্তি হচ্ছেন খায়রুল আমিন লস্কর ওরফে বিলাল। দল যোগ্য ব্যক্তিকে প্রার্থী করেছে। শবনমের জয় শুধু সময়ের অপেক্ষা। সংখ্যালঘু ভোট যেভাবে শবনমের পক্ষে যাবে, অনুরূপ সংখ্যাগুরু ভোটও তার পক্ষে রয়েছে।
পরবর্তী খবরটি হলো পাথারকান্দিতে দুর্নীতিমুক্ত পঞ্চায়েত গড়বে কংগ্রেস, দাবি ব্লক সভাপতির। শাসক দলের হাতের পুতুল অভিযোগ খণ্ডন। আমি মনে প্রাণে কংগ্রেসী, আর শেষ নিঃশ্বাস পর্যন্ত কংগ্রেসের হয়ে লড়ব। সাংবাদিকদের সামনে একথা বললেন পাথারকান্দি ব্লক কংগ্রেস সভাপতি প্রতাপ সিনহা পিলু। শাসক দলের হাতের পুতুল হয়ে থাকার অভিযোগ সরাসরি নাকচ করে তিনি স্পষ্ট জানান, কোনো চাপেই তিনি নিজের আদর্শ থেকে 1 ইঞ্চিও সরে দাঁড়াবেন না। সন্ধ্যায় বিজেপি নেতাদের সঙ্গে তার একটি ভাইরাল ছবিকে ঘিরে শোরগোল দেখা দেয়, আর এ নিয়ে মঙ্গলবার পাল্টা সাংবাদিক সম্মেলনে প্রতাপবাবু তুপ দাগলেন বিজেপির বিরুদ্ধে। তিনি বলেন, আগের বিজেপি আর বর্তমান বিজেপি পুরোপুরি আলাদা। ভুল নীতির জেরেই প্রবীণ মিত্রা আজ ব্রাত্য, ভেতরে ফাটল স্পষ্ট। তার দাবি, রাজনীতির বাইরে তিনি পেশায় ঠিকাদার। 5 বছর ধরে কাজ করেও একটি বিল মেটেনি, আর সেই দাবি নিয়ে মন্ত্রী কৃষ্ণেন্দু পালের দ্বারস্থ হয়েছিলেন। বিজেপি সেটাকেই কংগ্রেস ত্যাগের প্রমাণ বানিয়ে তাকে নকল কংগ্রেস তকমা দিয়েছে, এর তীব্র নিন্দা জানান তিনি। প্রতাপবাবুর দৃঢ় ঘোষণা, এবার কংগ্রেসই গড়বে দুর্নীতিমুক্ত পঞ্চায়েত। দলের জয় শুধু সময়ের অপেক্ষা। তিনি বলেন, রাজপথের লড়াই হোক বা ভোট যুদ্ধ, জনগণের সুখ দুঃখে কংগ্রেস ছিল, আছে ও থাকবে। পাথারকান্দিতে দুর্নীতিমুক্ত পঞ্চায়েতগুলাই এখন প্রতাপ সিনহার একমাত্র লক্ষ্য। তার দাবি, গ্রাম শহরের মানুষ কংগ্রেসের পাশে দাঁড়িয়েছেন, আর জনসমর্থনের এই ঢেউ শাসক দলের ভাগ্যাকাশে অশনি সংকেত। তিনি ঘোষণা করেন, এবার পাথারকান্দিতে দুর্নীতিমুক্ত পঞ্চায়েতগুলোবে ভারতীয় জাতীয় কংগ্রেস। জনগণ ভোট বাক্সে উপযুক্ত জবাব দেবেন। পরবর্তী খবরটি হলো, বাড়িতে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা, গ্রেফতার 2। কবিরাজির নাম করে শ্বশুর বাড়িতে ডেকে নিয়ে নির্মমভাবে গণপিটুনিতে প্রাণ গেল অজিত নমশূদ্র নামক এক ব্যক্তির। নিহত ব্যক্তি সনবিল কালীবাড়ির খোলা গ্রামের বাসিন্দা, পেশায় কবিরাজ ছিলেন। গ্রামে গ্রামে মানুষের ডাকে সাড়া দিয়ে কবিরাজি করে সংসার চালাতেন। জানা যায়, গত 20 এপ্রিল রবিবার বিকেল 5টায় নিবিয়া বুতুসলা থেকে সঞ্জয় সিনহা নামক এক ব্যক্তি ফোন করে নিয়ে যান অজিতকে। সঞ্জয়ের শ্বশুরবাড়িতে একজন অসুস্থ মহিলাকে চিকিৎসা আরম্ভ করেন। এ সময় ওই বাড়িতে উপস্থিত ছিল গ্রামের কিছু মদ্যপ লোক। বীর সম্প্রদায়ের একজন কবিরাজ তাদের সম্প্রদায়ের কারো জাঁড়ফুঁক করুক, এটা ভালো চোখে দেখেনি তারা। ফলে কয়েকজন মিলে তারা আচমকা অজিতের সঙ্গে বচসা শুরু করে এরপর যে যা হাতের কাছে পেয়েছে তা নিয়ে আক্রমণ চালায় অজিতের উপর। অবস্থা বেগতিক দেখে গ্রামের কিছু লোক সঙ্গে সঙ্গে রাতাবাড়ি থানায় ফোন করেন। পুলিশ যতক্ষণে ঘটনাস্থলে পৌঁছায় ততক্ষণে কবিরাজের প্রাণ যায় যায় অবস্থা। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য পুলিশ তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়, সেখানেই তার মৃত্যু হয়। নিহতের পরিবারের লোকেরা জানান, পরদিন সকালে কালীবাড়ি থানা থেকে অজিতের মৃত্যুর খবর আসে। তখনই তারা তড়িঘড়ি ছুটে যান শিলচর মেডিকেলে, সেখানেই তারা অজিতের মরদেহ সমঝে নেন। খবর পেয়ে বিধায়ক বিজয় মালাকার মৃতদেহের ময়নাতদন্তের ব্যবস্থা করান। মৃতকে সমঝে নেওয়ার পর দেখা যায় তার সারা শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন। মাথা, হাত, পা সহ কোনো অঙ্গই অক্ষত রাখেনি পাষণ্ডরা। যথারীতি ওই দিন রাতে তার শেষকৃত্য সম্পন্ন হয়। পরদিন পরিবারের পক্ষ থেকে সঞ্জয় সিনহা ও সুজিত সিনহাকে অভিযুক্ত করে রাতাবাড়ি থানায় মামলা করা হয়। নিহত ব্যক্তির একটি স্কুটি ও মোবাইল ছিল। পুলিশ কর্তৃক মোবাইল উদ্ধার হলেও স্কুটির সন্ধান পাওয়া যায়নি। ইতিমধ্যে সঞ্জয় ও সুজিত সিনহাকে আটক করে হাজতে পাঠানো হয়েছে বলে জানান রাতাবাড়ি থানার ওসি বিমল ছেত্রী। গণপিটুনিতে জড়িত অন্যান্যরা পলাতক রয়েছেন। পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে বলে জানান তিনি। এদিকে পুত্রকে হারিয়ে মা বাবা অজুরে খাচ্ছেন। বাবা পরেশ নমশূদ্র কোনো কথাই বলতে পারছেন না। প্রতিবেশীরা জানান, অজিত একজন শান্তশিষ্ট স্বভাবের মানুষ ছিলেন। জীবনে কখনো কারোর সঙ্গে ঝগড়া করতে দেখেননি তারা। অজিত কোনো অপরাধ করে থাকলে আইনের হাতে সুপোর্দ করা উচিত ছিল, কিন্তু তা না করে আইন হাতে তুলে নিয়ে এভাবে নির্মম অত্যাচার করে মেরে ফেলা উচিত হয়নি। এটা কোনো অবস্থায় মেনে নিতে পারছেন না নিহতের পরিবারের লোকেরা। তারা অজিত হত্যার সঠিক বিচার চান বলে সংবাদ মাধ্যমকে জানান। পরবর্তী খবরটি হলো, ভারতের সিন্ধু জল চুক্তি বাতিলের পাল্টা দিল পাকিস্তান। আজ ইসলামাবাদের তরফে জানানো হয়, ভারতের সঙ্গে সমস্ত দ্বিপাক্ষিক বাণিজ্য বন্ধ করা হলো। ভারতীয় বিমানগুলিকে পাকিস্তানের আকাশসীমায় প্রবেশের অনুমতি দেওয়া হবে না। সেই সঙ্গে ভারতীয়দের পাকিস্তানে যাওয়ার সমস্ত ভিসা বাতিল করা হয়েছে। তবে শিখ পুণ্যার্থীদের জন্য বিশেষ ছাড় দেবে পাক প্রশাসন। পহেলগাঁওয়ে পর্যটকদের উপর হামলার পরেই বৈঠকে বসে নিরাপত্তা সংক্রান্ত ক্যাবিনেট কমিটি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে এই বৈঠক চলে প্রায় 2.5 ঘন্টা ধরে। তারপরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিদেশ সচিব বিক্রম মিশ্রি বলেন, সিন্ধু জল চুক্তি বাতিল করেছে ভারত। এছাড়াও অবিলম্বে বন্ধ করা হবে ওয়াগা আটারি সীমান্ত, পাকিস্তানিদের ভিসা বাতিল করা হবে এবং বর্তমানে যেসব পাকিস্তানিরা ভারতে রয়েছেন তাদের 48 ঘন্টার মধ্যে ভারত ছাড়তে হবে। এছাড়াও ভারত এবং পাকিস্তান দুই দেশের হাই কমিশন থেকেই সরিয়ে নেওয়া হবে সামরিক পরামর্শদাতাদের। ভারতের এই সিদ্ধান্তের পাল্টা দিতে আজ জাতীয় নিরাপত্তা কমিটির সঙ্গে বৈঠকে বসেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। ভারতের পথে হেঁটেই বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে ইসলামাবাদ। ওয়াগা সীমান্ত বন্ধ, ভারতীয়দের জন্য পাক ভিসা বাতিল, হাই কমিশনের কর্মী প্রত্যাহারের মতো সিদ্ধান্তগুলি নিয়েছে ইসলামাবাদ। তবে ভারত থেকে পাকিস্তানে যাওয়া শিখ পুণ্যার্থীদের ছাড় দেওয়া হবে।
এছাড়াও পাকিস্তানের তরফে জানানো হয় ভারতের সঙ্গে সমস্ত বাণিজ্য বন্ধ করা হলো। তৃতীয় কোনো দেশের মাধ্যমে ভারত পাকিস্তান বাণিজ্য চলবে না। সিমলা চুক্তি সহ অন্যান্য বাণিজ্যিক চুক্তিও বাতিল করা হলো। ভারত অধিকৃত বা নিয়ন্ত্রিত উড়ান সংস্থাগুলির বিমানগুলি পাক আকাশসীমায় ঢুকতে পারবে না। সিন্ধু জল চুক্তি বাতিল যুদ্ধ ঘোষণার সমান, একথা বারবার মনে করিয়ে দিয়েছে পাকিস্তান। পহেলগাঁও হামলায় পাকিস্তানের উপর দোষ চাপিয়ে সংকীর্ণ রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করছে ভারত, এমনটাই দাবি ইসলামাবাদের। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।